প্রিয় স্টুডেন্ট, বাংলার স্কুলে তোমাদের সকলকে জানাই অভিনন্দন, ওয়েলকাম। আমি তোমাদের সঙ্গে রয়েছি আকাশ স্যার। আজকে আমরা আলোচনা করব ক্লাস 12-এর বিষয় দর্শন, এই দর্শনের বচন অধ্যায়টি সম্পর্কে। তো আমাদের বচন জানতে গেলে সব প্রথমে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে বাক্য। বাক্য সম্পর্কে আমরা কি জানি? যে কতকগুলি শব্দ সমষ্টি পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করলে তাকে বাক্য বলে। অবশ্যই কতকগুলি শব্দ পাশাপাশি বসলেই মনের ভাব প্রকাশ করলে কখনো বাক্য হবে না, সেটা সুমধুর হতে হবে, অর্থসম্পন্ন হতে হবে, তবেই সেটা বাক্য হবে। ঠিক আছে? এবার বাক্যের আমাদের দুটি অংশ, বাক্যের প্রধান দুটি অংশ, একটা উদ্দেশ্য বা সাবজেক্ট, অপরটি বিধেয় বা প্রেডিকেট। এই গেল বাক্যের দুটি অংশের কথা। আমাদের শর্ট কোশ্চেন এমসিকিউ দিতে পারে উচ্চ মাধ্যমিকে যে বাক্যের প্রধান কয়টি অংশ ও কী কী, তখন আমরা দুটি অংশ, একটি উদ্দেশ্য, অপরটি বিধেয়। এবার আসি বচন। বচন বলতে কি বোঝায়? অবধারণের ভাষায় প্রকাশিত রূপকে বচন বলে। অবধারণ এই শব্দটা আমাদের কাছে নতুন লাগছে। অবধারণ, যেটা সহজ ভাষায় বলতে গেলে অবধারণ কথার অর্থ হচ্ছে অনুমান। এই অনুমানকে যখন ভাষায় প্রকাশ করি তখন সেটাই আমাদের বচন। এবার বচনেরও কটি অংশ বা ভাগ দেখো। বচনের অংশ প্রধানত চারটি। কি কি? মানক বা পরিমাণক, দ্বিতীয় উদ্দেশ্য বা সাবজেক্ট, তৃতীয় গুণ বা সংযোজক, আর লাস্ট অংশ তার নাম হচ্ছে বিধেয় বা প্রেডিকেট। আর আমাদের বচনের প্রধান মূল বচন চারটি, এ, ই, আই, ও। এই চারটি আমাদের প্রধান মূল বচন। এখানেও আসতে পারে যে প্রধান মূল বচন কটি, তখন আমরা কি লিখব? চারটি, এ, ই, আই, ও। আর এই চারটি মূল বচন কি নিয়ে আমাদের বচন বা যুক্তিবিজ্ঞান। ম্যাথের ক্ষেত্রে যেমন সংখ্যা বা ডিজিট না থাকলে ম্যাথ গড়ে উঠতো না, ঠিক তেমন এই চারটি বচন না থাকলে যুক্তিবিজ্ঞানের লজিক্যালি কোনো সূত্রই আজ পর্যন্ত আবিষ্কৃত হতো না। তাই আমাদের এই চারটি মূল বচন আমাদের সবসময় পুরো 12 পরবর্তীতে কলেজে ভর্তি হতে গেলেও লজিকের ক্ষেত্রে আমাদের এই চারটি মূল বচন সম্পর্কে জানতে হবে। এবার বাক্যকে কিভাবে বচনে পরিণত করা যায় তার কিছু নিয়মাবলী রয়েছে। যেমন আমরা জানি চারটি বচন জানলাম, এ, ই, আই, ও। এগুলোর দেখো মানক বা পরিমাণক। এ বচনকে ভাঙতে গেলে আমরা প্রথমে সকল শব্দটি দিব, তারপরে উদ্দেশ্য থাকবে, তারপরে গুণ বা সংযোজক, তারপর প্রেডিকেট বা বিধেয়। একই ক্ষেত্রে ই বচনের ক্ষেত্রে আমরা কোনো দেব, কোনো শব্দটি, সেখানে দেখো এখানে একবার মনে রাখবে কোনো শব্দটি একবার যুক্ত থাকবে বা যুক্ত করব ভাঙার ক্ষেত্রে। দ্বিতীয়ত থাকবে উদ্দেশ্য, তৃতীয় নয়। এখানে খুব একটা গুরুত্বপূর্ণ এবং ভালো করে মনে রাখার বিষয়, শর্ট কোশ্চেন 100% থাকে প্রতি বছর, যে ই বচনের গুণ বা সংযোজক কি, তখন আমরা লিখব নঙর্থক বা নয় বা নেগেটিভ অর্থ বোঝায় নঙর্থক বচন। ঠিক আছে? এটা মনে রাখবে। বিধেয় একই থাকছে। চলে এসো আই বচন। আই বচনে দেখো কোনো শব্দটি দুবার ব্যবহৃত হচ্ছে, এটা ভালো করে খেয়াল রাখবে। নেক্সট, উদ্দেশ্য থাকতে হবে, উদ্দেশ্য থাকবে, না থাকলে আমরা নিজেকে তৈরি করব। দ্বিতীয়ত হয়, এটা হয় হচ্ছে একটা হ্যাঁবাচক শব্দ বা ইতিবাচক। তাহলে আমাদের এটাও একটা শর্ট কোশ্চেন আছে একই ক্ষেত্রে, যে আই বচনের গুণ বা সংযোজক কী, তখন আমরা হয় বা হ্যাঁবাচক। প্রেডিকেট বা বিধেয় একই থাকছে। নেক্সট লাস্ট ও বচন। ও বচনের ক্ষেত্রে একই, কোনো শব্দটি দুবার লিখব বা থাকবে। উদ্দেশ্য, এরও গুণ বা সংযোজক নঙর্থক। দেখো নেগেটিভ ওয়ার্ড নয়, তাহলে কি যে ও বচনের গুণ কি? নঙর্থক। বা ও বচনটি কি জাতীয়? নঙর্থক বচন। আসতে পারে এ বচনটি কি জাতীয়? সদর্থক বচন বা হ্যাঁবাচক বচন। আর একই ক্ষেত্রে আমাদের বিধেয় থাকছে। তো আজকে আমাদের যেটা ক্লাস হলো বচন ও বাক্য সম্পর্কে সম্যক ধারণা। এর পরবর্তী পার্টে আমরা বচনের বিভিন্ন সূত্রাবলী সম্পর্কে জানতে পারবো। তো আজকে এই পর্যন্ত।